বসার মধ্যেই লাভ, বসার মধ্যেই কামিয়াবি। না বসলে, কথা না শুনলে দিলের মধ্যে হেদায়েতের নূর আসে না। আমাদের নাজিম সাহেব বলছিল যে ইউটিউবের মাধ্যমে আমরা যে সমস্ত আলোচনা শুনি ওগুলার দ্বারা হেদায়েত পুরোপুরি আসে না। হেদায়েতের কথা মজলিসের সামনাসামনি বসেই শোনা দরকার। সাহাবায়ে কেরাম সাহাবী হতে পারতেন না যদি তারা আল্লাহ রসুলের মজলিসে বসার তৌফিক না পাইত। ওনাদের এত দাম কেন? তারা আল্লাহর পয়গম্বরের সামনে একেবারে মজবুতির সাথে পাখির মতো, পাখি যেরকম কোনো গাছের মধ্যে বসলে মরা গাছ টের পায় না, ওনারা এমন ভাবে বসতেন। ওনাদের মাকামটা সাহাবী হয়েছে। ওনারাও মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, খতিব ছিলেন, ইমাম ছিলেন, আলেম ছিলেন। কোন টাইটেল ওনাদের এত সম্মানিত না সাহাবী শব্দটা যত সম্মান। কেন হলো? তারা আল্লাহর পয়গম্বরের সামনে নিজেদেরকে বিলীন করে দিয়ে বসছিল। ইউটিউবের মধ্যে যদি বয়ান শোনা হয়, সেখানে কোরআনের আয়াত তেলাওয়াত হলে সেজদায়ে আয়াত, তেলাওয়াতের সেজদা আয়াত শুনলে সেখানে সেজদা দেওয়া ওয়াজিব না। মাসালাটা বুঝে নেবেন। অনেক মুফতি সাহেবেরা আমাদের এখানে আছে, মুফতি পড়ে, ইউটিউবের মধ্যে তেলাওয়াত হইতেছে, এই তেলাওয়াতের মধ্যে আয়াতে সেজদা আসছে, সেইখানে সেজদা দেওয়া আপনার জন্য ওয়াজিব না। কারণ সেজদা ওয়াজিব হবে কখন? হয়তো নিজে পড়বেন অথবা কেউ সরাসরি পড়তেছে, আপনি শুনতেছেন। ওইখানে এটা ইউটিউবের মধ্যে কোনো মানুষ নাই, এটা একটা মুখের কথা, তার ভাষা। ওই যখন বলছিল তখন সে ছিল, এখন আর ইউটিউবের মাধ্যমে চাবি দিলেই বাইর হয়, কিন্তু সেখানে কোনো বক্তাও নাই, কোনো বলনেওয়ালা পড়নেওয়ালাও নাই। যার কারণে ইউটিউবের বয়ান শোনার পরে যদি এটাই যদি জরুরি মানা হতো, তাহলে এত দরকার নাই টাকা দিয়া মুয়াজ্জিন রাখার, ওই আজান দিয়া দিত মাইকের সামনে, ইউটিউব চালু করে দিলেই হয়ে যেত আজান। কি বলেন, হয়ে যেত না? আজান দেওয়ার জন্য কি লাগবে? ব্যক্তি লাগবে, ইনসান লাগবে, মানুষ লাগবে। তাহলে ইউটিউবের সামনে মাইকটা দিয়ে দিলে, মাইকের সামনে ইউটিউবটা খুলে দিয়ে দিলে আজান আরো সুন্দর আজান হবে না? সৌদি আরবের আজান হবে, হারেমের আজান হবে। এই আজান আমরা এই দেশে পাবো কই? কিন্তু এই আজানের দ্বারা আজানের হক আদায় হবে না। নামাজের জন্য আহ্বান করা, এই আজান শরীয়তের আজান না। কথা বুঝে আসছে? এই জন্য ইউটিউবের ভিতর থেকে অনেক কিছু শুই না, এটা হেদায়েত সরাসরি আসে না। কখনো কখনো দুই একটা কথা সেখান থেকে কেউ নেয়, হেদায়েতের জন্য সামনাসামনি বসতে হয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে যখন নামাজের কথা শিখাইতে আসছিলেন, হাঁটু গাইরা রসুলের হাঁটুর সাথে লাগাইয়া সামনাসামনি বসছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক পাওয়ার দিছে, ইচ্ছা করলে আসমানে বৈশাও রসুলকে এগুলি শুনাই দিতে পারতেন। কি বলেন, পারতেন না? কেন সরাসরি রসুল সামনে আসছেন? রসুল আর সামনে বৈশা আত্তাহিয়াতুস সূরত ধরে রসুলের রানের সাথে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসছে। এত কাছাকাছি, এত কাছাকাছি। সেইখানে নামাজের আউয়াল ওয়াক্ত শিখায়, আখের ওয়াক্ত শিখায়, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এগুলি শিখায়। তাহলে এটা দলিল হলো দিন উস্তাদের সামনে সামনে বৈশা শিখতে হয়।
তাহলে সেখানে হেদায়েতের নূর আসে, নূর চমকায়। আমরা অনেক সময় দেখি আমাদের দেশে বিভিন্ন আলোচকরা আলোচনা করে, আর দোকানে বসে বসে সে দোকানদারিও করে, আর ওই বয়ান দুই একটা ফাঁকে ফাঁকে শুনে, মজলিসে যায় না। এরকম মানুষ আছে না নাই আমাদের দেশে? হেদায়েত পৌঁছবে না, সে রহমত পাবে না পুরোপুরি। আল্লাহু আকবার। তো এই জন্য যে সমস্ত ছাত্রগুলি তোমরা বসলা না, তোমরা একেবারে পইরা কি হয়ে গেলা, কি পড়তেছ? ডাক দিয়া জিজ্ঞাসা করলে তো অনেক মাসালাই পারবা না, কিন্তু তোমাদেরকে বসতে বলা হয়েছিল, তোমরা এই হুকুমটা পালন করো নাই। এটা আদেশ তো ইমামতি যিনি করছিলেন ওনার আদেশ না, এটা আদেশ আমাদের বড়দের পক্ষ থেকে আসছে। আলাম রুফাউকাল আদব। সেই হিসাবে প্রত্যেকটা ছেলেরা বসা দরকার ছিল, বসে নাই। তো এদেরকে এর থেকে বেশি আর বলার কিছু নাই, অথচ রুমে যায় তারা কি এত পড়াপড়ি করতে। আল্লাহু আকবার। কানুন এক জিনিস, দিলের থেকে মানা আরেক জিনিস। সব জিনিস, সব কানুনের দ্বারা সব কাজ আদায় করা যায়। কানুন করে আমরা বসাইয়া দিতে পারি মজবুত ভাবে, কিন্তু তার দিল বসলো না, এই বসার দ্বারা ফায়দা নেই। দিলের থেকে মজলিসকে গুরুত্ব দিয়া যদি বসতো তাহলে তাদের ফায়দা হবে। সামান্য এলান হয়েছে, বসে গেছি বাস, কিন্তু এলানের পরেও যে বসি নাই, তাদেরকে কানুন করে আমরা পিটিয়ে আইনা বসাইলে ওই ফায়দা হবে না। এজন্য বোঝা দরকার, মাদ্রাসার ছাত্রগুলি যারা, এরাও এখন অনেক সময় আওরাপন হয়ে গেছে। তারা আল্লাহু আকবার। হযরত সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাই, তিনি সব সময় একটা কথা বলতেন, ওনার নাম শুনছেন আপনারা, নানুপুরের বড় হুজুর যাকে বলা হতো। হুজুরের সাথে আমরা জীবনে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় চলছি। বিভিন্ন মাদ্রাসাগুলির মধ্যে চট্টগ্রামে, ঢাকাতে আসলে হযরতের সাথে আমরা ছিলাম, থাকতাম। তো মাদ্রাসাগুলির মধ্যে গেলে আমি কিছু ভূমিকা বলতেছি, অসুবিধা হয় না তো? মোকাদ্দমা বলতেছি। তো মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে হুজুর ছাত্র ওস্তাদ যারা বসতো সবাইকে বলতেন, হুজুর অনেক সময় মাদ্রাসাটা একটা মায়ের পেটের মতো। মায়ের পেটের থেকে যদি কোনো বাচ্চা বিকলাঙ্গ আসে, কারো হাত নাই, কারো পাও নাই, অন্ধ, এটা জমিনে আসার পরে বড় হইয়া কোন ডাক্তার অপারেশন করে সেই জিনিস আর দিতে পারে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কোন ডাক্তার এটার মধ্যে আর হাত দেন, যেহেতু মার গর্ভ থেকে আসতে সে বিকলাঙ্গ হয়ে আসছে। তো মাদ্রাসাটা এরকম চার দেওয়ালের ভিতরে, ওস্তাদের নেগরানির ভিতরে, এটা মার পেটের মতো। এইখানে থাইকা যদি কোনো বাচ্চাকে যদি আমল আখলাক সুন্দর করে বানাই দেওয়া না যায়, আর এখানে যদি সে না বনে, এখান থেকে বাইরে যাওয়ার পরে অনেক মোদারেস হয়ে গেল, সে সহজে আর বনতে পারে না। এটা বড় মানুষের কথা। সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাই 7 বছর হযরত মাদানী রহমতুল্লাহ আলাইয়ের খেদমত করছেন। 7 বছর হযরতের খাদেম ছিল। এই যে তো মাদানী রহমতুল্লাহ আলাইয়ের গায়ের একটা জুব্বা, লাঠি, শেরওয়ানি হযরতকে হাদিয়াও দিছিলেন। হযরত মাঝে মধ্যে আমাদেরকে দেখাইতেন এব্রাত। তো এই জন্য ওনার বায়াত ছিল মাদানী রহমতুল্লাহ আলাইয়ের হাতে। দেশে আসার পরে মনের মধ্যে পেরেশান, পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই সাহেবের কাছে গেলেন। তিনি অনেক উচ্চ পর্যায়ের আলেম, বড় আল্লাহওয়ালা।
পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কারগুজারি শোনার পরে বলছে যে মাওলানা সুলতান আহমদ চট্টগ্রামের মধ্যে মৌলবী কয় বেশি বেশি, ভারতের মধ্যে কাউরে বড় আলেম দুই একজন না হইলে মাওলানা কয় না, সবাইকে মৌলবী কয়। এটা ওই আঞ্চলিকতা একটা ভাষা। তো মৌলবী সুলতান আহমদ হাত তোমার ইয়ান মদনী রহমতুল্লাহ আলাইহির রাতের লগে লাগিয়ে না, এটা ব্যাখ্যা পরে বলতেছি, যে হাত মাদানী রহমতুল্লাহ আলাইহির হাতের লগে লাগিয়ে এই হাতের লগে আয় আজিলক হাত লাগাই না পারি। হাত যেটা মাদানী রহমতুল্লাহ আলাইহির সাথে লাগাইয়া বায়াত হয়েছিল সেই হাতের মধ্যে আমি আজিজুল হক হাত দেওয়ার সাহস রাখি না। বায়াত তোমার ওইটাই, যেহেতু দেশে আসছো মাঝে মধ্যে কিছু পরামর্শ নেওয়া দেওয়া, তোমার থেকেও কিছু পরামর্শ আমি নিব আর আমাকেও কিছু পরামর্শ তুমি দিও, এইটাই হলো তোমার উপরে বয়াতের হালাত। এই হলো মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কথা। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উপরে এত ফেদা ছিলেন নানুপুর হযরত রহমতুল্লাহ আলাইহি, তার ফেদাইয়ত বলতে ভাষায় ব্যক্ত করা যায় না। এটা ওনার মুখে যখন শোনা গেছে তখনই সহজ হয়েছিল, এটাকে আর আমাদের কোনো মুখে আমরা বয়ান করতে পারলে না। এই জন্য সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন তিনি হজে যাবেন তো তিনিও তার সাথে যাওয়ার মনের খেয়াল, কিন্তু টাকা পয়সা নাই, স্টিমারে যাওয়ার কথা। তো বলতেছিল যে কিভাবে যাই, বাবার দেওয়া কিছু জায়গা ছিল, বলে যে এটাকে বিক্রি করে হজে যাওয়ার জন্য। ওই জমানায় 1200 কি 1300 টাকা লাগতো, এই টাকা ম্যানেজ করার মতো কোনো ফায়দা ব্যবস্থা হয় নাই। তারপরেও উনি চিন্তা করতেছিল যে কিভাবে ব্যবস্থা করে। এখন হযরত হজে যাবেন, তিনি বলেন যে আমার মনে চায় যে আমি স্টিমারে ঝাঁপ দিয়ে হইলো দেয়া, পানিতে ঝাঁপ দিয়ে ওনার সাথে স্টিমারে উঠবো যদি কোনো অবস্থাতে যাওয়ার ব্যবস্থা না হয়। তখন সামান্য জায়গা বিক্রির জন্য চিন্তা করলেন, বলে তো এগুলি আমার ভবিষ্যৎ কি, ছেলে পেলে সামান্য জায়গা বাবা দিয়ে গেছে, ওইটা বিক্রি করেও তিনি তার শেখের সাথে হজের সফরে যাবে। সর্বশেষ অবস্থায় ওইটুকু বিক্রি করার প্রস্তাবনা দিয়া তার পিসাবের সাথে হজে যাবে। তো বলেন যে আমার এটা বিক্রি করে দিছি আমি তো, কিন্তু আমি যে আমার শেখ মশের সাথে হজের সফরে যাইতে পারলাম, বাস আমার আর কিছু লাগবে না। দুনিয়া আমার আল্লাহ পাক দেখবা না দেখ এটা আমার দেখার বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা ফেদাইয়ত দিয়েছিলেন, সব বিক্রি করে যেহেতু হযরত হজে যাবে আমি যাব, তিনিও সফরে গেলেন তার সাথে। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জীবনী লিখছেন কিছু, আমাদের দেশে অনেকে আছেন। ফেদা এমন ছিল, তো তিনি এই কথাটা বলতেছিলেন যে মাদ্রাসার যেখানে যাইতেন, হুজুর খুব মেজাজি মানুষ ছিলেন। মেজাজ এটা ফেতরতি, কিছু কিছু আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ এটা মেজাজ। সন্দীপের হযরত মেজাজি ছিলেন, যারা দেখছেন ওনার সাথে চলছেন। নানুপুর হযরত তিনিও মেজাজি ছিলেন, কথা একটু উল্টা পাল্টা 19-20 কিছু দেখলেই মেজাজের মধ্যে গরম হয়ে যায়। তো মাদ্রাসার ছাত্ররা, ওস্তাদেরা আল্লাহু আকবার, অনেক সময় যাইয়া তিনি মাঝে মধ্যে বলতেন যে যেখানে মাদ্রাসা এর মানে হলো কোরআন হাদিসের কেন্দ্র, এইখানে যা কিতাবে পড়বে এগুলি আমলে আসা দরকার। শুধু কিতাবেই থাকলো,
তাহলে এলেমে নূর আসবে না, মাদ্রাসাও বরকতওয়ালা হবে না। যে মাদ্রাসাও হযরত যাইয়েই কদম রাইখা কিছু আমলের কথা বলতেন। শেষ রাত্রি উঠে ওস্তাদদেরকে তাহাজ্জুদ পড়া এটাকে উনি লাজেম করে দিতেন। হযরতের জীবনে নানুপুরে যখন আমরা রাত্রে কখনো থাকতাম, তিনি রাত্রি উঠে নামাজ পড়ে মাদ্রাসার বারান্দা দিয়া ঘুরতো, ও উড়ো উড়ো, তাহাজ্জুদের সময়ে চিটাঙ্গের ভাষা, আজও ঘুমাই রইও না, উড়ো উড়ো, এইভাবে করে ডাক। হাত্তা কি যেদিন হযরত দুনিয়ার থেকে চলে যাবেন সকাল 8টা বাজে, 8:10 সেই দিনেও এমন সুস্থ অবলম্বন করলেন, তিনি উঠা তাহাজ্জুদের পরে মাদ্রাসা বারান্দা ঘুরে সব দেখছে। তাহাজ্জুদের নামাজ সেদিনও কাজা হয় নাই, আর ওই দিনেই সকাল 8টা বাজে দুনিয়ার থেকে চলে গেছে। এটা যে কি এক জিনিস, এটা বুঝানো যাবে না কাউকে। হাজারো বলতে বলতে জীবন শেষ করলাম, জীবনের শেষ পর্যায়ে চলে আসছি, কিন্তু এটা বুঝাইতেই পারি না। না আলেম ভাইদেরকে বুঝাইতে পারতেছি, না ছাত্রদেরকে বুঝাইতে পারলাম, না আমার সালিকিন বাবাজিদেরকে বুঝাইলাম, কাউরে বুঝাইলাম। রাত্রে উঠা যে একটা কাজ, এটা বুঝাইতেই পারলাম না। এই মনে দুঃখ ব্যথা অন্তরের মধ্যে, সব কাজ আপনি পারেন, কিন্তু এখানে এসে আপনি শুধু ভাটা, এবং এটা কোনো প্রয়োজনেই মনে করে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে আবার রাত্রে উঠা লাগবে কেন? আমি কসম করে বললে হানেস হব না, এটা ছাড়া আপনার জীবনে তারাক্কি হবে না, হবে না, হবে না। তাআল্লুক মা আল্লাহ যেটাকে বলা হয়, আল্লাহর সাথে সম্পর্ক যেটাকে বলা হয়, এটা আপনাকে রাত্রে উঠা ছাড়া, রোনাজারি ছাড়া, তাহাজ্জুদ ছাড়া এটা আপনি কোনো দিন পাবেন না। এটা মনে রেখে নিবেন। আল্লাহর সাথে যে একটা মহব্বতের সম্পর্ক, এটা ছাড়া আসবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আরো কিছু করেন, তসবিহ পড়েন, এটা একটা মূল হাতিয়ার। এটা আল্লাহ প্রদত্ত, আরশে আজিমের মালিক তিনি এটা দান করেছে, সেটা আমরা নাই, আমরা পারতেছি না। আমরা চাই যে আল্লাহর সাথে মহব্বত হয়ে যাক, মহব্বত হয়ে যাক। কি করে হবে? সে যেটা রাস্তা আল্লাহ বাতাইয়ে দিয়েছেন, আমি সেই রাস্তায় যাব না, রাস্তায় যাব না। অনেক সময় আমি মাঝে মধ্যে ইবরতের জন্য বলি, নসিহতের জন্য বলি, এখানে আমার ভাই তবলিগের সাথীও আছে অনেক। আমি অসুস্থতা শরীরে গত কয়েক বছর আগে হাঁটতে পারি না, চলতে পারি না, এই জন্য সেই বছর হজে আর যাইনি। তো মনটা ছিল বহুদিন থেকে একটা চিল্লা দেওয়ার। তো সেই বছর ফিকির করা কোরবানি ঈদের পরে কাকরাইলে পরামর্শ হলো, কাকরাইল পৌঁছলাম, মাল্লা জোবায়ের সাহেব সহ, রবিউল ইসলাম সাহেব ছিল, ফারুক সাহেব ছিল, যারা যারা ছিল সবার সাথে। সেখানে যে যখন আমি পৌঁছে গেলাম, যে হযরত একটা চিল্লা দিতে মনে চাইছে। আমাদের নারায়ণগঞ্জ থেকে সাথীরা অনেকে ছিল, হযরতরা পরামর্শ করে আমার শরীরের কন্ডিশন অবস্থা দেখে চিল্লাটা আমাকে ময়মনসিংহ শহরে মোমেনশাহী নাম দুইটা, একটা নামের 2 নামে ডাকা হয় সেখানে। একটা হলো মোমেনশাহী, এটা ওলামায়ে কেরাম ডাকে, আর এমনি বই পুস্তকের ভাষা হলো ময়মনসিংহ। বেশ কম আছে না? একটা মোমেনশাহী আর একটা ময়মনসিংহ, বেশ কম। তো সেইখানে পুরা চিল্লাটা অনেকে অনেক রকমের মন্তব্য করছে আমার ব্যাপারে। কয় দেখো না, 10টা দিন কোন রকম থাকতে পারিনি। দেখো
যা হোক, একদিন দুই দিন করে করে যাইতেছে, অনেক মন্তব্য আসছে বিভিন্ন সময়। তো আল্লাহ পাকের শুকর, হাত্তাকে আমাদের মসজিদের সামনে একটা বিশাল জনসভা ডাকা ছিল, কি ব্যাপারে জানো? এখান থেকে এরা বারবার টেলিফোন করে বলছে, হুজুর আমরা গাড়ি পাঠিয়ে দিব, আপনি আসবেন, বাসায়ও যাবেন না, এখানে উপস্থিত হয়ে আবার আপনাকে পাঠিয়ে দিব। আমি বলছি যে আল্লাহর ওয়াস্তে মাপ চাই, আমি আসছি তো চিল্লা বাইরে আসছি, আমি আর চিল্লা শেষ করা ছাড়া যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আমি আর অন্য কোথাও যাব না। যা হোক, আল্লাহর শুকর, নারায়ণগঞ্জ থেকে বহু নসরত, বহু মানুষ গেছে। ময়মনসিংহ শহরের মধ্যে অনেকে বলতেছিল কয় যে ময়মনসিংহ শহরটা যেন নারায়ণগঞ্জ হয়ে গেছে, এত নসরত লোকজন গেছে। তো আমি যে কথাটা বলার জন্য এই কথাটা শোনাইতেছি সেটা হলো যে চিল্লা তো আমার নাম কাওয়াজতে, আমি নামের কসম আজিজ মিসির, আমি কিছু বুঝিও না তবলিগের, আমারে আমির বানাইছে, আর মানুষ পাইছিল না তোমরা। যাই হোক, আমারে আমির বানাইছা, আমি সেখানে তিন দিন বিভিন্ন মসজিদে থাকছি। এই যে আমার সাথীরা যারা ছিল, একটা অভ্যাস, রাত্রে শুইতে দেরি করে ফেলে। তো রাত্রে শুইতে দেরি করলে এদেরকে রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠাইতে পারি না। এই যে আমাদের সাথীরা সবাই তাহাজ্জুদ পড়তে উঠাবার জন্য উঠে না, কারণ ওই যে শুয়ে দেরি করে খাওয়া দাওয়া আবি যাবি আয়োজন ফায়োজন করে করে শুইতে শুইতে অনেক দেরি। এখন দেরির কারণে শেষ রাতে উঠতে পারে না। ফজরের আগে এদেরকে ডাইকা উঠাইয়া তাড়াতাড়ি করে জমাত ধরাইতে হয়। এটা আমার কাছে খুব কষ্ট লাগছে। আর আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ পাক যেন পুরো সফরের মধ্যে যদি একদিনও যেন এটা আমার কাজা না হয়। আল্লাহ পাকের শুকর, লাখো শুকর, আল্লাহ পাক পুরাপুরি চিল্লাটা এই নিয়মের উপরে চলতে দিছে। আর একটা নিয়ত করেছিলাম যে আমার তকবীরে উলা যেন একদিনও 40 দিনের ভিতরে কাজা না হয়। একদিন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। এই অসুস্থ হওয়ার কারণে পেট ব্যথা, একজন বড় ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাবে, তো নিয়ে গেছেন ওনারা। ডাক্তার সাহেব দেখার পরে কিছু ওষুধ দিলেন। এখন ঘড়ি দেখতেছি জ্যামে পড়ে যায়, আমি ওই যে মসজিদে আমাদের জমাত সেখানে যে তাকবীরে উলা পাওয়া আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমার মধ্যে খুব পেরেশান ছুটে গেছে, শরীরে ঘাম আইসা গেল। কারণ 40 দিন তাকবীরে উলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঠিক রাখতে যায় আজকে যেমন মনে হয় ছুটে যায়। তাড়াতাড়ি পরামর্শ করলাম যে বাবা ভাইয়েরা যারা আছেন আমাকে পাশেই মসজিদটার মধ্যে নিয়ে যান, আমি এইখানে যেন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে নামাজের পরে তারপরে যাব আমাদের জামাত এসে। মাথা এটা বুদ্ধি করলাম। তা আল্লাহ পাকের শুকর, আমার 40 দিনের ভিতরে তাকবীরে উলা একদিন আলহামদুলিল্লাহ আর মিস হয়। এটা আল্লাহর শুকর আদায় করতেছি, খোদার কসম লাগে আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দিবে। কিন্তু আমার দুঃখ লাগছে, আমার ভাইদেরকে আমি তাহাজ্জুদ পড়াইতে পারিনি, ডাইকা উঠাই। 2-1টা ছেলে ছিল, এদেরকে ডাকলে উঠছে। বাকি জামাতের সাথী ভাইরা ওনারা এটার গুরুত্বই দিচ্ছে না। তাকবীরে উলার গুরুত্ব নাই, তাহাজ্জুদের গুরুত্ব নাই। এটা বলতেছি বুঝার জন্য। আজ থেকে কয়েক বছর আগে আমি চাঁদপুর হামচর বা ওই দিকের থেকে মাহফিল শেষ করে শেষ রাত্রে রওনা দিছি। মতলব ফেরিঘাটে আইসা ফেরি ধরবো, ফেরি ধরে এই পারে আসবো। ফেরিঘাটের সাথে একটা মসজিদ, সেখানে আইসা গাড়ি থামাবার পরে চলো অজু, সবারই আমাদের সাথী যারা আছে আমরা 3-4 জন গাড়িতে ছিলাম। ফেরিটা একটু দেরি আছে, আমরা ফেরি থাকলেও জামাত ধরবো। যাইয়া মসজিদের গেটে যাইয়া দেখি যে ভিতরে শোয়া অনেকে, মশারি খাটানো। জামাতের টাইম ঘড়ির দিকে চাই দেখি, পেরেশান হয়ে গেলাম। তাড়াতাড়ি ডাক দিলাম, ওনারা
খোলার পরে দেখি যে এখানে একটা ছাত্রদের কলেজের ছাত্র সহ একটা তবলিগের জামাতের সাথীরা, হায় হ্যাঁ ইন্না লিল্লাহ, আপনারা শুয়ে রয়েছেন। এখন আমরা ডাইকা উঠাইছি, উঠানোর পরে ওনারা উঠছেন, বেডিং পত্র গুছে, জামাতের টাইম তো শেষ হয়ে যাচ্ছে, এখন একটু পরে নামাজ দেবো। তো আমার সাথে যে ছিল আমরাই নামাজে দাঁড়াইলাম, ওনাদেরকে বলছি আপনার তাড়াতাড়ি অজু করে আইসা জামাতের শরীক হন। তা আপনারা যদি জামাতের সাথী হইয়া আপনাদেরকে এইভাবে ডাইকা উঠানো লাগে, নামাজই কাজা হয়ে যাবে, তাহলে আপনারা কি তবলিগ করতে আসছেন? এই জন্য মজবুত যদি আমিন না থাকে সেইখানে এইভাবে ছেড়ে দিলে কাজের মধ্যে ব্যাঘাত ঘটে। তো বলতেছিলাম যে এই কথাটা, যে আয়াতটা পড়েছি বরকতের জন্য, আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদান ওয়া কায়িমা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা রাত্রিটা সেজদা অবস্থায় দাঁড়ানো অবস্থায় কাটায়। কোরআন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন এরকম রাত্রি অবস্থায় সেজদা অবস্থায় দাঁড়ানো অবস্থায় কাটানোর কথাটা তো কোরআন বলতেছে। আর আয়াত যদি নাও থাকে, একটা আয়াতে তো যথেষ্ট। কালিলুম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আন, এরকম আয়াত তো অনেক আছে। দোস্ত, আমরা ব্যবসা করতে করতে ব্যবসায়ীর মজা পাইছি, দোকানের মজা পাইছি, এগুলি গুছাইয়া গাছাইয়া রাত্রের 12টা 1টা শুইতে শুইতে 2টা বাজে। ব্যবসার মজা পাইছেন আপনি, রাত্রি উঠে আল্লাহকে সেজদা দেওয়ার মজা পান নাই। এই মজা আপনার কাছে নাই। মজা পাওয়ার জন্য মজার সময় আপনাকে উঠা লাগবে। আপনি বলবেন হুজুর আমি তো পেটের দায় ঘুরতেছি। আরে যেখানে হাদিসের মধ্যে বিভিন্ন জায়গা আসছে রাত্রি ঈশার পরে দুনিয়াবি মুআমেলা করা জায়েজ নাই, কেন আল্লাহ রসুল এই কথা বলে গেলেন? যেহেতু রাত্রে এই পর্যন্ত সারাদিন ব্যবসা করছো, তোমার ব্যবসাটা এখন ক্লোজ করো। সিস্টেম তো তুমি বানাই নিছো, এটাকে ক্লোজ করো, করে তাড়াতাড়ি দেমাগের ভিতরে রাখো যে আমাকে তো আল্লাহর সাথে একটু স্যারগুশি করা লাগবে, আল্লাহ পাকের সাথে একটু কথাবার্তা বলা লাগবে। আমার এই ব্যবসা আর এই দুনিয়ার হায়াতই তো শেষ না, এটা তো আমার সীমিত সময়ের জন্য। ওই যে মাগরিবের আগে বৈশা বলছিল আমার 2 জন সাথীরা যারা ছিল, আমাকে এই ব্যবসা 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 করতে করতে আমি হায়াত শেষ করে দিব। সামান্য কয়েকদিনের হায়াত অনাদি অনন্তকালের জন্য আমি কি করলাম? আমাকে তো আমার হায়াতের দামি বানাইয়া আল্লাহ পাকের কাছে আমাকে যাওয়া লাগবে, এর কোনো বিকল্প পথ নাই। এমন কোন পথ আছে যে না যাইয়া পারা যাবে? যদি না যাইয়া থাকা লাগতো তাহলে যা মনে চায় তাই করে। যেহেতু বোঝা যাচ্ছে আমাকে যাওয়াই লাগবে, তো যাওয়া যেহেতু লাগবে, উনি ওনার সাথে সম্পর্ক করার কতগুলি মাধ্যম আপনাকে আমাকে দিছেন। আল্লাহ পাকি মাধ্যমগুলি দিছেন না? তো দুনিয়ার কোনো মানুষ দেন নাই, রসুল দেন নাই, সরাসরি আল্লাহ দিছেন। যে তুমি তাআল্লুক মা আল্লাহ করতে চাইলে, আমার সাথে সম্পর্ক করতে চাইলে তোমাকে এই সময়গুলি খুব গুরুত্ব দাও। আমি সারাদিন তবলিগ করলাম, পড়লাম, ওদার মাদারিসি করলাম, সবকিছু করলাম, আর রাত্রে আমি উঠার যোগ্যতাই পাইলাম না। বোঝা গেল যে আমি এখনো অনেক পিছনে পড়ে আছি, অনেক পিছনে পড়ে আছি। ছাত্র জীবনও তাহাজ্জুদ পড়া যায় না? আল্লাহ পাকের শুকর, এগুলি মনে রাখার জন্য বলতেছি। মিশকাত দাওরা 2 বছর হাঁটাদারি পড়ছি, ওই সময় আমাদের ছিটগুলি খুব ছোট ছিল, চকিতে ফ্লোর পাকা ছিল না, ছোট ছোট চকির উপরেই থাকা লাগতো, চকিগুলি ভাড়া নিয়ে থাকছি।
মসজিদটাও বন্ধ থাকতো, বারান্দাও খোলা ছিল না। রাত্রে মনে চাইলেই, যাদের সিটগুলি ওইভাবে কেবলার দিকে ফিরানো না, এরা রাত্রে চাইলেই 2 রাকাত নামাজ পড়তে পারত না, কারণ চৌকিটা 2.5 ফুট মাপা। এই জন্য মনে চাইলে 2-4 রাকাত। আল্লাহ পাকের শুকর, এ হাতায় বাগ একটা জায়গা ছিল, ওইখানে কিছু আবর্জনা ময়লাও ছিল। দিনের বেলা সবক হতো, কোনো পাখা নাই, বাতাস নাই, কিছু নাই, ওই একটা জায়নামাজ দিয়ে অনেক সময় মনে চাইছে ওইখানে যাইয়ে 2-4 রাকাত নামাজ পড়ছে। এটাই আমার ছাত্র জীবনের কথা বলতেছি তখনকার থেকে। কিন্তু বাবা, ওই সময় আমার কে উঠাইছে, ওইখানে উঠানোর কোনো ব্যবস্থা নাই। এত বড় এদার মধ্যে কে কাদেরকে উঠায়? হাজার হাজার ছাত্র। নিজের দিলের থেকে যদি নিজে আমল ধরে না রাখেন, তাহলে আপনি এটা পারবেন না। ছাত্র জীবনেও আমল করতে চাইলে আমল করা যায়। এই জন্য আল্লাহ পাকের শুকর, যখন আরো একবারে নিচে পড়তাম, যে আমার উস্তাদ তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন, তিনি ডাক দিয়া উঠাই দিতেন, আব্দুল আওয়াল উঠো উঠো। এই যে উস্তাদ ওই সময় উঠাই দিচ্ছেন, তখন থেকেই জামাতের নাহমির হেদায়েতুন নূর থেকে যে শুরু হয়েছে, আল্লাহর শুকর আজ পর্যন্ত বেঁচে আছি। ওয়ালা ফখরা আলাইহি, আল্লাহ। এই জন্য দোয়া চাই আপনাদের কাছে, বাকি হায়াত যে কতদিন আছে, আমি যেন এই আমল থেকে যেন মাহরুম হয়ে না, আমল থেকে যেন বঞ্চিত হয়ে না যায়। আল্লাহ পাক যে আমল তুমি ধরাইছো, এগুলা নিয়ে যেন কবর পর্যন্ত যাইতে পারি, দোয়া চাই আপনার কাছে। বাবা, চেষ্টা করলে আল্লাহ করায়, চেষ্টা করলে আল্লাহ করায়। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতার। আখিরাতের ভয়াবহ অবস্থার কথা দিলে আসে, আর আল্লাহ পাকের রহমত ভিক্ষা চায়। এই আয়াতের উপরে যে সমস্ত ব্যাখ্যাগুলি মুফাসসিরিনে কেরাম লিখছেন, বড় বড় মুহাদ্দিসিন লিখছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যেখানে এলেমকে মাদ্দা বানাইছে, তার মূল ধাতু বানাইছে এলেম, জাননেওয়ালা আর না জাননেওয়ালা এক বরাবর না, অর্থাৎ আলেম আর জাহেল এক বরাবর না। সেই ব্যাখ্যার মধ্যে অনেক কথা আনছে, অনেক কথা আনছে। যিনি আলেম, নিজকে আলেম বলে দাবি করে, আর ওনার কাছে এইভাবে আল্লাহ পাকের খাসিয়ত আসবে না, আল্লাহ পাকের মহব্বত আর ভয়ভীতি আসবে না, সে আলেম না, সে শুধু ভাষার কিছু পণ্ডিত। তার এই ভাষার পাণ্ডিত্য দিয়ে কোনো লাভ হবে না। যেখানে আল্লাহ পাক এটাকে ফরক করে দিয়েছেন, পার্থক্য করে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা। এই জন্য আলেম ভাইয়েরা, তাদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, ব্যবসা বাণিজ্য করতেছেন, খুব খুশি খুশি, আল্লাহ পাক টাকা পয়সা দিতেছেন, বাড়ি বানাইতেছেন, ছেলে পেলে বিবাহ দিতেছেন, গাড়ি আছে, সবকিছু, কিন্তু রাত্রে উঠার অভ্যাস যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে, আমি বলবো এগুলি কিছু না দিলেও আল্লাহ আপনাকে সবচেয়ে মূল্যবান সম্পদ দিছে। কারণ দিলটা মাওলার সাথে গাথা থাকে, মাওলার সাথে গাথা থাকে। এইভাবে যদি আপনি হায়াতটা কাটান, চেষ্টা করেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তিনি মাফ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আমাকে ধর্ণা দিতেই হবে। আর আল্লাহ পাকের সাথে মহব্বত লাগাবার উত্তম সময় সেখানে নিরিবিলি মনের কথা বলা যায়, যেটা অন্য কোনো সময় বলা যায় না। এই জন্য অনুরোধ করব, তালেবুল ইলম, আলেম ভাইয়েরা যারা, আমি নিরঙ্কুশ নির্ভেজাল ভাবে আমার মাওলাকে রাজি করতে হলে আমাকে একা একই হইতে হবে। একা একই যেই মজার যে স্বাদ পাবেন, এটা আপনি বিশাল কাফেলার সাথে সেই স্বাদ পাওয়া যায় না। দুনিয়া কামাবার জন্য কিছু রিজিকের তালাশ করতেছি, চেষ্টা করতেছি, রিজিক আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রাখছেন অতটুকুই পাবেন। 3 হাতে খামচাইলেও কাজ হবে না,
এর বাইরে এক পয়সাও বেশি পাবেন না। যেটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন সেটাই পাবেন। কিন্তু আমি আমলের দিক থেকে আল্লাহ পাকের কাছ থেকে নিতে পারলাম না, আমার হায়াত শেষ হয়ে গেল, আমি শুধু ঘুমাইতেই থাকি। এই বড় রাত্র আসতেছে, তখনও যেরকম, এখন ছোট রাত, এখনো সেই বড় বড় রাতগুলির মধ্যে আইসে হায় হায় শুইতে কাল এইদিকে সেদিকে করট পাল্টায়, ঘুম শেষ হয় না, রাত শেষ হয় না, তারপরেও উঠা একটু আল্লাহকে সেজদা দেওয়ার মতো মন উঠে না। কি গাফেল, তারপরেও শুয়ে অবস্থা। এই জন্য বড় বড়রা আকাবিরিনদের জীবনীটা সামনে রাখা লাগবে। তারা ফতুয়া দিছেন, ইলমি মোতালা করেছেন, মাসগালা করেছেন, ছাত্র পড়াইছেন, তারপরেও এটা যদি করতে চায় আল্লাহ করাবে, আল্লাহ পাক করাবেন। এই একটা যোগ্যতা অর্জন করার জন্য চেষ্টা করব তো সবাই।